আজকের এই এক্সপ্লেনারে আমরা সরাসরি এমন একটা গল্পে ঢুকে যাব যেটা মানে সত্যি বলতে রুটিন মাফিক জীবন আর সীমাহীন কল্পনার জগতের এক অদ্ভুত সুন্দর মেলবন্ধন। একবার ভাবলে অবাক হতে হয় একটা ৬ বছরের বাচ্চার মন ঠিক কতটা গভীরে যেতে পারে। প্রতিদিনের এত সব ব্যস্ততার মাঝখান দিয়েও তার কল্পনা একেবারে মহাশূন্যের বিশালতায় কিভাবে ডানা মেলে, এটাই আমাদের আজকের মূল ফোকাস। তো চলুন শুরু করা যাক। শুরুতেই একটা বেশ বড়সড় প্রশ্ন দিয়ে আলোচনাটা শুরু করা যাক। কিভাবে, মানে ঠিক কিভাবে একটা চরম ব্যস্ত রুটিন বাঁধা ৬ বছরের ছোট্ট শিশু মহাবিশ্বের একেবারে শেষ প্রান্ত পর্যন্ত ঘুরে আসার সময় বের করে ফেলে? আজকালকার বাচ্চাদের জীবন কতটা ছকবাঁধা সেটা আমাদের সবারই জানা, কিন্তু সেই দমবন্ধ করা রুটিনের ভেতরেও কিভাবে তারা মহাকাশ জয়ের মতো এত বিশাল, এত মেগা সাইজের স্বপ্ন দেখার সুযোগ পায়? বিষয়টা সত্যিই দারুণ কৌতূহল জাগায়। প্রথম অধ্যায়, ব্যস্ত জীবনের আড়ালে লুকিয়ে থাকা স্বপ্ন। এখানে বয়সটা একটু খেয়াল করতে হবে, মাত্র ৬। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রায়ানের বয়স মাত্র ৬ বছর। এইটুকু একটা বয়সেই ওর জীবন যেন চোখের পলকে সাই করে ছুটে চলেছে। এত ছোট কাঁধ, অথচ দায়িত্ব আর ব্যস্ততার কোনো শেষ নেই। ওর প্রতিদিনের রুটিনটা দেখলে আসলে মাথা ঘুরে যাওয়ার জোগাড় হবে। পড়াশোনা, স্কুল, আবার প্রাইভেট টিউটরের ক্লাস, গান শেখা, আর সবশেষে খেলাধুলা। একের পর এক কাজ যেন একেবারে গাদাগাদি করে সাজানো। মানে কাজগুলো এত দ্রুত শেষ করতে হয় যে দিনটা কিভাবে শুরু হয়ে কিভাবে শেষ হয়ে যায় টেরই পাওয়া যায় না। একটা বাচ্চার জীবনে কতটা দম বন্ধ করা ব্যস্ততা থাকতে পারে, যেখানে একটু থমকে দাঁড়ানোর বা নিজের মতো করে আকাশ পাতাল ভাবার সময়টুকু মেলাও কঠিন। এই রুটিনটা তারই একটা পারফেক্ট এক্সাম্পল। কিন্তু ঠিক এই যান্ত্রিক ব্যস্ততার মাঝেই হঠাৎ করে সবকিছুর গতি যেন একদম থমকে যায়। মনের একেবারে গভীরে লুকিয়ে থাকা একটা অদ্ভুত স্বপ্ন হঠাৎ করে যেন বাস্তবে ডানা মেলে। সে তার মাকে বলে ওঠে, মা, আমি চাঁদে যেতে চাই। ব্যাস, এই খুব সাধারণ কিন্তু ভীষণ গভীর একটা কথাই পুরো গল্পের মোড় একদম ঘুরিয়ে দেয়। মায়ের কাছে করা ছোট্ট এই আবদারটা কিভাবে এক বিশাল জাদুকরী যাত্রার সূচনা করে সেটা দেখলে সত্যি অবাক হতে হয়। দ্বিতীয় পর্ব, চাঁদের পথে যাত্রা শুরু এবং স্বপ্নের মহাকাশ অভিযান। এই কাল্পনিক যাত্রার স্কেলটা আসলে অবিশ্বাস্য। প্রথম ধাপেই রায়ান একেবারে সোজা পৌঁছে যায় নাসায়। এরপর দ্বিতীয় ধাপে সে চড়ে বসে বিশাল আকারের এক মহাকাশ রকেটে। আর ঠিক তার পরেই কাউন্টডাউন শেষে শুরু হয় চাঁদের উদ্দেশ্যে তার চূড়ান্ত অভিযান। একবার ভাবা যায়, মাত্র ৬ বছরের একটা বাচ্চার মনস্তাত্ত্বিক জগতে নাসার মতো একটা স্পেস এজেন্সি আর এরকম বিশাল রকেটের ধারণা কিভাবে কাজ করছে। বিষয়টা সত্যি একেবারে মাইন্ড ব্লোয়িং। তৃতীয় পর্ব, মঙ্গলে অদ্ভুত বন্ধুত্ব, এক অচেনা পৃথিবীতে। যাত্রাপথে এটা হলো প্রথম স্টপেজ। চাঁদে যাওয়ার পথে রকেটটা প্রথমে ল্যান্ড করে লাল গ্রহ মঙ্গলে। রকেট যখন আস্তে আস্তে মঙ্গলের পৃষ্ঠে নামছে, তখন মনের ভেতর এক অদ্ভুত রোমাঞ্চ আর উত্তেজনা কাজ করে। এই অজানা ভিন্ন গ্রহের পৃথিবীতে ঠিক কি অপেক্ষা করছে, এই তীব্র কৌতূহলটা একেবারে ভেতর থেকে নাড়া দিয়ে যায়। আসলে কল্পনার জগতে কোনো কিছুই অসম্ভব নয়, তাই না? মঙ্গলে নামার পর রায়ানের দেখা হয়ে যায় রহস্যময় এলিয়েন বা ভিনগ্রহের প্রাণীদের সাথে। আর মজার ব্যাপার হলো, এই অচেনা সত্তারা ওই অদ্ভুত আর অপরিচিত গ্রহটাকে মুহূর্তের মধ্যে এক রোমাঞ্চকর অপ্রত্যাশিত বন্ধুত্বের জায়গা পরিণত করে। অজানা কোনো কিছুকে ভয় পাওয়ার বদলে একটা ছোট্ট মন কিভাবে সেটাকে নিছক আনন্দ আর বন্ধুত্বের মাধ্যমে আপন করে নেয়, এই ঘটনাটা তারই একটা দারুণ উদাহরণ। চতুর্থ পর্ব, অবশেষে স্বপ্নের চাঁদে, নিস্তব্ধ সৌন্দর্যের দেশ। এখানে এসে দুটো সম্পূর্ণ আলাদা জগতের একটা দারুণ কন্ট্রাস্ট বা তুলনা ফুটে উঠেছে। একদিকে আমাদের পৃথিবী, যেখানে প্রতিনিয়ত চলছে রুটিন মাফিক কাজ, অবিরাম ব্যস্ততা আর প্রচণ্ড কোলাহল। অন্যদিকে রয়েছে চাঁদ, যেখানে চারদিকে শুধু বিরাজ করছে এক অচেনা, নিস্তব্ধ সৌন্দর্য আর একেবারে খাঁটি বিস্ময়। অবশেষে রায়ান যখন রকেট থেকে নেমে সত্যি সত্যি চাঁদের মাটিতে পা রাখে, তার চোখে তখন শুধুই অবাক করা ঘোর। পৃথিবীর ওই যান্ত্রিক জীবনের ঠিক উল্টো দিকে চাঁদের এই নিস্তব্ধ শান্ত পরিবেশটা যে কাউকে মুহূর্তের মধ্যে মুগ্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। পঞ্চম পর্ব, কল্পনার রূপকার, গল্পের পেছনের কারিগর। এই পুরো ড্রিম লাইক বা স্বপ্নময় অভিযান আর চমৎকার গল্পটার পেছনের কারিগরের নামটা এখানে বলতেই হয়। পুরো বিষয়টা অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন কুমার উইথ ক্যামেরা প্রেজেন্টেশন। একটা বাচ্চার মনের ভেতরের স্বপ্ন, তার দৈনন্দিন জীবনের হাঁসফাঁস করা ব্যস্ততা আর কল্পনার জগতে তার মহাকাশ যাত্রার প্রতিটি মুহূর্ত তিনি তার ক্যামেরায় আর উপস্থাপনায় একেবারে নিপুণভাবে জাদুকরী কায়দায় তুলে ধরেছেন। এই অসাধারণ কাজটির নাম দেওয়া হয়েছে রায়ান 2।
এটি এমন একটা গল্প যা কিনা বাস্তব জীবনের সীমাবদ্ধতা আর কল্পনার অসীম সম্ভাবনার মাঝে একটা পারফেক্ট ব্যালেন্স তৈরি করে বাচ্চাদের সাইকোলজি বা মনস্তত্ত্ব বোঝার জন্য এবং তাদের কল্পনা শক্তির বিশালতা অনুধাবন করার জন্য এটি সত্যিই একটি মাস্ট ওয়াচ প্রতিদিনের রুটিনের বাইরে গিয়েও একটা বাচ্চার মন যে কতটা বড় কতটা আকাশ ছোঁয়ার স্বপ্ন ধারণ করতে পারে এটি তারই এক মাস্টারপিস প্রমাণ। এই এক্সপ্লেনারের একেবারে শেষ প্রান্তে এসে একটা ভীষণ গভীর আর ভাবিয়ে তোলার মতো প্রশ্ন দিয়ে আলোচনাটা শেষ করতে চাই। দৈনন্দিন জীবনের ব্যস্ততা আর রুটিন যখন আমাদের পুরোপুরি গ্রাস করে নেয় তখন শৈশবের সেই অসীম মহাজাগতিক স্বপ্নগুলো আসলে কোথায় হারিয়ে যায়? এই প্রশ্নটা কিন্তু শুধু রায়ানের জন্য নয়, বরং আমাদের চারপাশের প্রতিটি বাচ্চার জন্যই প্রযোজ্য। আজকের এই আলোচনা থেকে পাওয়া বিষয়গুলো হয়তো আমাদের এই ব্যাপারটা নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে। এই ছোট্ট কিন্তু গভীর চিন্তার খোরাকটাই নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।